হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল চলে এসেছি। আজকে তোমরা সবাই জানেই আজকে মহাশিবরাত্রি। তো দেখো আমিও স্নান টান করে সেরে চলে এসেছি, এবার পুজোর কাজ করতে যাব। তো চলো যাই। দেখো আমাদের এই ঠাকুরঘর, আর এদিক দিয়ে আমার সব কিছু রেডি করে নিয়েছি। মোটামুটি ফুল ফুল বেলপাতা দুব্বা সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি রেডি করে নেব, তারপর পুজোতে দেবো। আর এই দেখো আমার সাথে আমার মিষ্টিও চলে এসেছে পুজো দিতে। হ্যাঁ গুমা, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই। এই যে এদিকে দেখো মা, মা দেখো। তো তোমরা দেখতে থাকো। তারপরে বাড়িতে পুজো শেষ করে তারপর আবার আরেকটা জায়গাতে যাব, মন্দিরে যাব। তো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো আবার দেখা হচ্ছে একবারে সব কিছু রেডি করে নিয়ে। তারপরে দেখো আমার সব রেডি হয়ে গিয়েছে। দেখো আমার শিব। ঠাকুরকে এখনো স্নান করানো হয়নি, আমি সাজিয়ে নিয়েছি। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এবার পুজো করে নেব। তো দেখো আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। আমাদের পুজো বলতে এখন আপাতত পুজো করছি আমি আর তোমাদের দাদা। আর পরে আবার পুজো করবে বলতে ঠাকুরকে স্নান করাবে আমার শাশুড়ি মা, ওরাও করাবে স্নান। তো এখন মা একটু কাজ করছে ওইদিকে, হ্যাঁ তো অফিসে যাবে, তো একটু রান্না টান্না করছে ওই দিক দিয়ে। এদিক দিয়ে আমি পূজার সব কাজ করে নিয়েছি। তারপর দেখো আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে, পুজো করে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে তোমাদের সাথে কিন্তু একটা কথা শেয়ার করছি। হ্যাঁ, ওইটা তোমাদের সাথে কথাটাই শেয়ার করতে পারলাম, ভিডিওটা শেয়ার করতে পারলাম না। সেটা হলো ওই যে বিয়ের মানে বৌভাতের দিন আমাদের নিয়ম যেটা, যে ও আমার সিঁড়িতে সিঁদুর দিয়ে দিয়েছিল। আর দেখো আর 2 বছর 3 বছর হয়ে গেল। আর আজকে এই একটা শুভ একটা দিনে, শিব পূজার দিনে ও আমাকে আবার সিঁড়িতে সিঁদুর দিয়ে দিল। তো এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ হলো কি, ওর না অফিসের একটু তারা ছিল, তার জন্য আমার সব কিছু তাড়াতাড়ি করতে হলো। মোবাইলটাও কাছে ছিল না, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখো এদিক দিয়ে আমার পুজো শেষ, আর ওই দিক দিয়ে তোমাদের দাদাও অফিসে চলে যাবে, তার জন্য পুজো সেরে ভাতটা খেয়ে নিচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি। দেখো এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই মন্দিরটা, তো ওইখানে চলে গেলাম। তো ওইখানে গিয়ে কি আমি স্নান করালাম না কিন্তু। হ্যাঁ, আমার যা বড় যা ছিল, যে মাসির বাড়ির আর কি, মাসি শাশুড়ির বাড়ির যা, তো বড়দি স্নান করিয়েছিল। আর এদিক দিয়ে দেখো এত রৌদ্র না, বাড়ি থেকে ছাতা নিতে ভুলে গিয়েছিলাম। আর মিষ্টির তো রৌদ্র লাগছিল, তার জন্য ঘুমটা দিয়ে নিয়ে যেতে হলো। আর এই দেখো বড়দির পুজো শুরু হয়ে গেল। এখানে এখানে কালী মন্দিরও আছে, তো শিব ঠাকুরও আছে। তো দেখো পুজো, অনেক লোকজন কিন্তু ছিল মন্দিরে। ভালোই লাগছিল মন্দিরে আসলে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে এত লোকজন সমাগম লোকের। তো এইখানে আবার কিন্তু কালকে থেকে কিন্তু আবার কীর্তনও শুরু হবে, 2 দিন ব্যাপী কীর্তন হবে। দেখো অনেক লোকজনই ছিল, ভালোই লেগেছে। তারপর আমি কিছুক্ষণ টাইম বসেছিলাম বড়দি পুজো দেওয়া অবধি। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর বড়দির কাছে মিষ্টিকে দিয়ে তারপর আমি চলে গেলাম ঠাকুরকে প্রণাম করতে। মিষ্টিকে নিয়ে গেলাম প্রণাম করার জন্য। এই যে দেখো, ও তো আর পারে না, তো ওকে এভাবেই করাতে হলো। তারপর আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে দিলাম। আর রাত্রিতে তো তোমার কালী পুজো হবে, তার জন্য কিছু মিষ্টি দিয়ে আসলাম।
এই দেখো লাইন ধরে ধরে শিব পুজো করছে সবাই মিলে, খুব ভালোই লাগে বলো। সব মন্দিরেই তো এমন হয়। আমি আর এত ভিড়ের মধ্যে আর তো দেখো তোমরা তো দেখেছিলে ওই সময় আমরা মন্দিরে ছিলাম। তো মন্দির থেকে আসার সময় তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হলো মিষ্টির অনেক ঘুম এসে পড়েছিল, ও কান্নাকাটি করছিল, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো মিষ্টি ঘুমিয়ে উঠে পড়েছে, এবার একটু হাঁটাহাঁটি করছি ওকে নিয়ে। তো তোমাদের সবাই শিবরাত্রি কেমন শিব পূজা তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্ট করবে। তো আমিও ভিডিওটাকে আর বেশি বড় করছি না। তো আজকের জন্য টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। টাটা বলে দাও, টাটা টাটা, টাটা বলে দাও, টাটা বলে দাও না, টাটা টাটা বলে দাও না। ও কিন্তু পারে টাটা করতে, কিন্তু এখন করবে না, দেখো খুব দুষ্ট হয়েছে কিছু। টাটা বাই।